আজকে আশ্চর্য হলাম যে এখানে এত ছেলে মেয়েরা পড়াশোনা করে আমি আসলে চিন্তাই করতে পারি নাই। তো এই স্কুলের প্রতি আমার সবসময় একটা থাকবে যে যেহেতু স্কুলের ছাত্রছাত্রী দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি যে এত ছাত্রছাত্রী হঠাৎ স্কুলের নামই আমি ঠিক মতো শুনি নাই, আজকেই তখন শুনলাম। এর আগে মানে একবার শুনছি অল্প, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে আসলে অনেক বিরাট ব্যাপার। যারা পড়ালেখা করতেছে স্কুলেরও ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতেছে, লেখাপড়া ভালো, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আগামী দিনে এই ছাত্রছাত্রী আমাদের ছেলে মেয়ে যারা পড়ালেখা করে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। অনুমতির সাথে আমি বলতে চাই, একটি ঘোষণা দিতে চাই, যারা বাত ব্যথা সংক্রান্ত অর্থাৎ যাদের বাত ব্যথা রয়েছে, বিভিন্ন জয়েন্টে প্রবলেম রয়েছে, থেরাপির সমস্যা রয়েছে, তারা যদি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করেন, তাদেরকে বিশেষ ছাড়ে, এমনকি যদি যারা হাসপাতালের চিকিৎসা খরচ চালাতে পারেন না তাদের আপনারা যদি সুযোগ দেন আমি তাদের ফ্রিতে চিকিৎসা করতে চাই। আমি উপস্থিত নওদা বিকাশ পাবলিক স্কুলের উদ্যোগে পঞ্চম ক্রীড়া প্রতিযোগিতা সম্মানিত সভাপতি জনাব মোতাহার হোসেন মোহিত ভাই, উদ্বোধক আমার অত্যন্ত প্রিয়জন, উনি আসছে কিনা আমি জানি না, আমার একজন গার্জিয়ান বাবু অমূল্যচন্দ্র সরকার, আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি। বরেণ্য অতিথি জনাব তাসলিম সিরাজ, অ্যাডভোকেট জলিলুর রহমান, জনাব মেহেদি হাসান, জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমার এক বড় ভাই মফিজউদ্দিন ভাই, ক্রীড়া পতাকা উত্তোলন করেছেন আমার আরেক প্রিয় আস্থাবাদন আমার বড় ভাই বন্ধু ছিল হাজি শফিউদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে আমার বিদ্যালয়ের আমার পরম বন্ধু একদম ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, তারা দুই ভাই, বাবা পরিমল চন্দ্র সরকার, বিমল চন্দ্র সরকার, বিমল এনে আমার অত্যন্ত কাছের আপনজন। আমার এই দুঃ সময়ে সবসময় ডাকলে পাশে রয়েছি, যে কথাগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকের এই অনুষ্ঠানে যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, অদ্যবর্তী এসে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন আমাদের এই ভাতিজা সবল চন্দ্র সরকার, আমি ইতিমধ্যেই বুঝতে পেরেছি তাদের সফলতা কি। আপনারা এত ছাত্রছাত্রী এবং গার্জিয়ানরা উপস্থিত, এটাই তাদের সফলতা এবং এই স্কুলে প্রতিভার বিকাশ। আমি সর্বপ্রথম সেই ভাষা শ্রমিকদের স্মরণ করছি যারা 52 এই ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন যারা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলে আমিন। আমি সেই মহান স্বাধীনতা ঘোষক, যিনি স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশ আজকে আমরা যেভাবে কথা বলতে পারছি, সেই মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা অনেক হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে এই কথা আবার বসুন্ধরা সভাপতি বলে, উনি কেন্দ্রের প্রথম প্রেসিডেন্ট। আপনারা যারা কলকাতা যান, কলকাতা মিউজিয়ামে ওনার লেখা আছে বাংলাদেশের প্রথম
প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনারা বিশ্বাস না হলে সেখানে গিয়ে দেখতে পারবেন। কারণ কি, 25শে মার্চ রাত্রে হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইনে অতর্কিত হামলা করলো, অসংখ্য পুলিশ ভাইদেরকে নিহত করলো, একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রোকেয়া হলের ছাত্রীদের ধর্মীয় নির্যাতন করলো, সেই সময় তখন এত মিডিয়া ছিল না, এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। পরের দিন 2-3টা পত্রিকা ছিল, ইত্তেফাক এবং রেডিও পাকিস্তান। কিছু সময় কিছু বলতো, কিছু সময় বলতো না। জাতিগণ বিচারা কি করবে? সারা বাংলার মানুষ কোথায় যাবে, কার কাছে দাঁড়াবে ভেবে চিনতে পারছিল না। শেখ মুজিবুর রহমান 25 তারিখ 32 সাথে পাকিস্তান চলে গেছিল নিরাপদ আশ্রয়ে। সেই সময় ওয়ারলেসের মাধ্যমে একটি সুর বেঁচে আসলো। আমরা তখন ছোট, আমরা শুনেছি। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ সামরিক আইন জারি করে আমি দেশের প্রেসিডেন্ট, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। এই কথাটা হয়তো আপনার জন্মেই হয় নাই, আপনারা শুনে থাকতে পারেন। একজন সামরিক আইন ছাড়া এদেশের সামরিক আইন জারি করতে পারে না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। আমি অত্যন্ত দুঃখের সহিত স্মরণ করছি যারা 5ই আগস্ট এদেশের আবু সাইদ মুগ্ধ সহ বিএনপি 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার স্বাধীনতা আমাদের কাছে দিয়ে গেল। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। আজকে আপনারা এখানে অনুষ্ঠান করছেন খোলা ময়দানে, আপনাদের কোনো পারমিশন লাগছে? লাগে নাই। কারণ বিগত দিনে শেখ হাসিনা সরকার এখানে অনুষ্ঠান করলে তার মাথা হয়ে যেত। বিশেষ করে খোলা ময়দানে তো অনুষ্ঠান করাই যেত না। আজকে আমরা গর্বিত, তাদের আত্মারা যারা পুনরায় এদের স্বাধীন করে দিয়ে গেল, তাদের আত্মারা আমাদের চারদিকে ঘোরাফেরা করছে। আমরা পরবর্তী সময় তাদের ঋণ শোধ করতে গেলে বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। আপনারা সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ শিক্ষক শিক্ষার্থী, আপনারা এগিয়ে না আসলে এদেশ নতুন করে স্বাধীনতার অর্জনের যে সফলতা আমরা সেটা পাবো না। আবার আমরা এদেশকে চলুন সকলে মিলে আমরা সকলে মিলে এদেশকে নতুন করে গড়ে তুলি। এদেশ বাংলাদেশ, পল্লী কবি জসিমউদ্দিনের বাংলাদেশ, কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এদের বাড়ি সারি ভাটিয়ালির বাংলাদেশ, সবুজ সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা নতুন করে করি, নতুন করে আবার আমরা এদেশের স্বাধীনতার সুফল সকলের ঘরে পৌঁছে দেই। এদেশে গোয়াল বড় গরু ছিল, পুকুর বড় মাছ ছিল। এদেশ সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করে দেশকে সফলতা অর্জন করতে পারে নাই। আমাদের সত্যিকারের স্বাধীনতা 5ই আগস্ট শেখ হাসিনা সরকার 300 এমপি সহ তিনি দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের আরেকটি শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। আজ থেকে 22 বছর আগে লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে গেছিল। আজ থেকে 22 বছর পরে শেখ হাসিনা তার ক্যাবিনেটের সমস্ত এমপিদের নিয়ে পালিয়ে গেছেন। আজ থেকে 22 বছর পরে শেখ হাসিনা পালিয়ে গেছে। এদেশ মুক্ত হয়েছে, সত্যিকার অর্থে মুক্ত হয়নি। আমাদের আরেকটি স্বাধীনতা রয়ে গেছে, আরেকটি যুদ্ধ রয়ে গেছে। সেই যুদ্ধ হলো ভোটের যুদ্ধ। আমরা সাধারণ জনগণের সাথে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই প্রান্ত থেকে বাংলার এই প্রান্তে ছুটে বেড়াচ্ছি।
সাধারণ জনগণের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে। সাধারণ জনগণ বিএনপিকে ভয় করে চলবে না। সাধারণ জনগণ আমাদের বিএনপির শক্তি, সাধারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস। তাদের সাথে আমাদের বন্ধন রাখতে হবে। তারা যাতে আমাদেরকে ভালোবাসে, আমরা যাতে তাদেরকে ভালোবাসা দিতে পারি। এই হলো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যেটা আপনাদের সামনে আমি উত্থাপন করলাম। 31 দফার আন্দোলন কর্মসূচি চলছে। এখন আপনারা সকলে জানেন নির্দলীয় নিরপেক্ষ সরকার চলছে। নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি। নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ বিএনপি তথা ধানের শীর্ষে ভোট দিলে তাইলে না আমরা এই দেশে ক্ষমতা আসতে পারবো। আসলে আপনাদের সমস্ত দাবিতে আমরা মেনে নিতে পারবো। আর যদি আমরা ক্ষমতায় না আসি, আপনারা দাবি করলে আমরা সেটা পূরণ করতে পারবো না। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই স্কুলে এসে আমি আসলে বুঝতে পারি নাই আপনাদের এই মেধা বিকাশ স্কুল এত উন্নত হয়েছে। আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমি একজন গার্জিয়ান, আপনারা ছেলে মেয়েদের খোঁজ খবর রাখবেন। সন্ধ্যার পর ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে, বইয়ের টেবিলে বসে কিনা, পড়ার টেবিলে বসে কিনা, সেটা খেয়াল রাখবেন। কোন পক্ষে আপনারা পারেন না পারেন, ছেলে মেয়েদের বই নিয়ে বসার জন্য অনুমতি সাথে থাকবেন। আজকে যারা শিশু, কালকে তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ডিসি, এসপি, সচিব হবে আমাদের এখান থেকেই। আমি আশা করি আপনারা তাদেরকে খেয়াল খুশি রাখবেন। আমাদের এই ছেলেমেয়েরা কার সাথে মিশে, মোবাইল ফোন নিয়ে বসে থাকে কিনা, এদিকে সকলে খেয়াল রাখবেন। আর আশেপাশে যারা গার্জিয়ান আছেন, যারা মাইকে বক্তব্য শুনছেন, কোন ছাত্র ছাত্রীরা সুন্দর করে কোনো কার হচ্ছে কোথাও গেলে আপনারা সকল সহজে গার্জিয়ানদের কাছে ফোন করবেন, অথবা এই যে আমাদের টিচার, প্রধান শিক্ষক, সজল, আর এই যে আমার বন্ধু যিনি সার্বিক তত্ত্বাবধান স্কুলের প্রতিষ্ঠাতা, তাদের কাছে ঋণ করবে, ফোন করে বলে দিবেন আপনার স্কুলের ছাত্র ছাত্রী এখানে এসে বসে আছে, আমরা সেই ব্যবস্থা করব। আর গার্জিয়ানদের একটা কথা বলি, এবং আজকে অত্যন্ত আমি আনন্দিত এবং খুশি, শিক্ষক এবং শিক্ষিকাকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরকে আমি সেলুট জানাচ্ছি। তারা তাদের শিক্ষকতা অর্জন আজকের এই মেধা বিকাশ স্কুল। আপনারা ছাত্রছাত্রীদের একটু আদর্শ দিয়ে পড়াশোনা করাবেন। মারলে সবকিছু হয় না, বেতালে সবকিছু হয় না। তাদের ভালোবাসা দিয়ে তাদের অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করাবেন। একবারে জায়গায় কাজবার বলে দিবেন, তবে সোয়াগ করা তারই সাথে শাসন করার জন্য শাসনটা হাতে রাখবেন, কিন্তু সেটা ভোট দিয়ে না, ভোট দিয়ে। আর গার্জিয়ানদের যেটা বললাম, স্কুলে থেকে 4 ঘন্টা আর বাকি সময় থেকে থাকে আপনাদের কাছে, এই ছেলেমেয়েদের খোঁজ খবর রাখবেন। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা চার দোকানে সে কাজ করতো তার বাবার সাথে, সে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী। আপনারা খেয়াল রাখবেন, যার যার অবস্থান থেকে ছেলে মেয়েদের কি খেয়াল রাখবেন। ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে, কোন পক্ষে তারা যাতে পড়তে বসে, এই জিনিসটা আপনারা মারা বিশেষ করে খেয়াল রাখবেন। বাবারা সব সময় কাজে ব্যস্ত থাকেন, কিন্তু মাদের এই দায়িত্বটা আমি দিলাম। আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, মন থেকে ভালোবাসি। সুখে দুঃখে যে কোনো সময় আমাকে ডাকলে পাবেন। আমি আরেকটি কথা, এই স্কুলের সঙ্গে আমার তেমন বেশি ধারণা নাই। এখানে হাজি শফিউদ্দিন সাথী ভাই, তোমার একটু মঞ্চে রাখি, তুমি একটু মঞ্চে আসো। আমার এই ভাই যে স্কুলের পড়াশোনা করার বিষয়ে আমি জানতে নেই না, সত্যি আমার গাড়ি এখানে এসে আমি কোথাও গেলে একটা মোটরসাইকেল
গাড়ি কয়েকটা যায়, আমি এই দিকে ঢুকছেন, বুঝতে না স্কুল কোনটা, পরে শুনলাম এই জায়গায়। আমি যদি আগে জানতাম তাহলে সকলকে নিয়ে ভালো করে আগে আসতাম। আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। আমি এই স্কুলকে, আপনারা জানেন এখানে তো অনেক স্কুল কলেজ, তারপর আপনার মসজিদ মাদ্রাসা আর আলেমদের সাথে থাকতে হয়। আমি এই স্কুলকে আমার পক্ষ থেকে 20,000 টাকা দিয়ে গেলাম। আর আমার এই ভাই, আমার অত্যন্ত আমরা পিডাবিডি ভাই, আমি জানি না কত এই স্কুলে বেতন ভাড়া দেয়, ভাই যাতে আমার পক্ষে আমার দিকে সম্মান দেবে তাকে প্রতি মাসে 5,000 টাকা স্কুল থেকে কম নেয়। ভাইকে বলে দেখ মাইয়া ভাই যাতে কম নেয়, কারণ এই স্কুলে থাকছে একটা জনসেবা সারা জীবন। এই ভাইয়ের কথা মনে থাকবে যে ভাই আমার একটা কথা রাখছে। আর ভাইয়ের সামনে আমরা করতে চাই, রাত্রে দিনে যখনই তুমি আমার ডাকবা ভাই, তুমি আমার পিতাশ্রী, তুমি একজন হাজি মানুষ, আমার সবসময় কাজ করবা। আমার একটা মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। ভাইয়ের অত্যন্ত ধন্যবাদ জানাই, 5,000 টাকা এই স্কুলের পক্ষ থেকে কম নেবে। ইনশাআল্লাহ সাধারণ ছাত্রীদের জন্য স্কুলে করলো। আপনারা সকলে ভাইদের দোয়া করবেন, উনি একজন হাজি মানুষ, ওনাকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ভাই অনেক কথা বলে ফেলছি, আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অমর হোক বেগম খালেদা জিয়া, মা আমাকে ডাকছে, বেগম খালেদা জিয়া গেছে তারেক রহমানকে আনতে। সে চিকিৎসা অধীন অবস্থায় এখন একটু হাঁটতে পারে, মাঝে মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার ফোনে যোগাযোগ হয়। আমি উনি সুস্থ আসলে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বলবো, আমি আপনাদের কাছে পাবো সকলকে, আপনারা থাকবেন। আপনারা শুনেন, যারা হিন্দু ভাই বন্ধু আছেন, আমি আপনাদের 13 এবং 14 নম্বরে 14 অভিযোগ হয় পরিচিত মন্ত্রণ পাহারা দিয়ে রেখেছি। আমি নিজে সবাইকে পাহারা দেয় নাই, ব্যক্তিগত ভাবে প্রতিটি মন্ডপে এবার 13টি মন্ডপ হয়েছে। আমি 10,000 করে টাকা দিচ্ছি আমার পক্ষ থেকে। আমি আপনাদের পাশে আছি, শুনেন, বিএনপি যখন থাকে তখন আপনি নিরাপদের কথা সবসময় মনে রাখবেন। আর আমি বিশ্বাস করি বিএনপি 95% হিন্দুরা বিএনপিকে ভোট দেয়। আমি জানি এই যে আমার বাসায় সিসি ক্যামেরা ছিল, পুলিশ বারবার ভেঙে চুরমার করেছে, আমার এই ভাই বলতে গেছিলাম না, বারবার গোপনে লাগাই দিয়ে গেছে, আমাকে হয়ে গেছে। আমি দেওখানে থেকে ইন্ডিয়ার ভিসা, এই থাইল্যান্ডের ভিসা লাগাইলাম, আমার এই ভাই অনেক সহযোগিতা করছে। আর এই সকলের কথা বললাম, আপনার সকলে দেখে রাখবেন। আর যদি কোনো সমস্যা পেলে আমি মনে কষ্ট পাবো, আমি সত্যি দুঃখিত, আপনার সকলে খেয়াল রাখবেন। আর আপনারা কখনো মনে করেন না যে আপনারা সংখ্যালঘু, আমার নেতা মনে করে না তারেক রহমান আপনার সংখ্যালঘু, বেগম খালেদা জিয়া মনে করে না সংখ্যালঘু, শেখ হাসিনা রাষ্ট্রপতি জিয়া রহমান মনে করে না সংখ্যালঘু। কারণ এই জায়গায় আপনাদের জন্মগ্রহণ হয়েছে, আপনার মাধ্যমে এই জায়গায় শাসনে কে আছে, আপনি এখানে সংখ্যালঘু বলবে, এটা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগের ভাষা, আপনাদের কাছ থেকে ভোট আদায় করার জন্য। আপনারা জানেন আমার জানা মতো কুষ্টিয়া, রাজশাহীতে, দিনাজপুরে, কুমিল্লায় আর একটা মনে আসছে এত কথা, সেই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতা আসলে হিন্দুদের অত্যাচার করে আপনারা সকলে বুঝে বলতে পারবেন। তাদের বাড়ি বলতে হলে এরকমের জায়গায় আপনারা বলতে পারবেন একটা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আমরা কোনো কথা বলছি। এই বৃষ্টিতে বিজেপিকে আমি নৌকা দিয়ে দূরে দেওয়ার অবস্থা ছিল প্রধানমন্ত্রীকে দেখতে 13 এবং 14 নম্বরে আগে গেছি, যেটা একুশে চ্যানেল এবং জৈনমার চ্যানেলে প্রচার করেছে। আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। আমাদের তারেক রহমান বলেছেন আপনারা সংখ্যালঘু না, আপনারা বাচ্চাদের সংখ্যালঘু হবেন, এই দেশে আপনাদের জন্ম হয়েছে। আমাদের জাতীয় বক্তব্য কি জানেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই, উৎসব সবার অধিকারটা সকলের সমান। আপনাদের কেউ যদি কেউ বিশ্বাস করে অধিকার পাবার অধিকার বাংলাদেশের, বাঙালি, আপনি বাংলাদেশের বাঙালি কথা সবসময় মনে রাখবেন।
আপনি ভোট দিলে চলবেন, হিন্দু হলে কেউ তিরস্কার করে আমার নাম মতো রেখে দেন, পত্রিকার জন্য ঘটনা দিতে পারি, ছেলেদের আপনি পালাপালন করে দেবো। আপনাদের প্রতি আমার ভালোবাসা হয়ে গেল। আপনারা যে কোনো সময়, আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনারা আমাদের সম্মানিত ব্যক্তি, আপনারা কখনো সংখ্যালঘু মনে করবেন না। এটা তো আওয়ামী লীগের ভাষা ছিল, তারা এই কথা বলে আপনাদের কাছে ভোট আদায় করতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। ঘাপটি মেরে আওয়ামী লীগের ভিতর দেশে থাকা কিছু কুলঙ্গায় আপনাদের এই সংখ্যালঘু বানিয়েছে। আমরা তাদের দুর্নামে স্মরণ করছি। আমি অনেক সময় নিলাম, মাত্র নিচ্ছি, যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমার একটু শোনার আশা।